সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দুনিয়ার মানুষ শোনো, আমার পয়গম্বর কেমন সুন্দর, আমার পয়গম্বর কেমন সুন্দর। আমি একদিন পূর্ণিমার রাত্রে মসজিদ নববীর সামনে আমি দাঁড়াইছিলাম, এমন সময় তাকায় দেখিনি আমার পয়গম্বর দুইটা লাখ কম্বল অথবা চাদর গায়ে দিয়া মসজিদ নববীর সামনে আসতেছেন। আমার পয়গম্বরকে দেখানো পর আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আমার পয়গম্বর যখন কাছে চলে আসলেন, আসার পরে ডাক দেখাই, ও যাবি তুমি এমন করো কেন? আমি অনেকক্ষণ পর্যন্ত দেখি তুমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাও, আর একবার আমার চেহারার দিকে তাকাও, একবার মাথা তুমি আকাশের দিকে উঠাও, আর একবার আমার চেহারার দিকে তাকাও, এমন করো কেন? জাবের বিন সামরা ডাক দেখায়, নবীজি আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, একবার আপনার চেহারার দিকে তাকাই নবী। আমি নির্ণয় করতেছিলাম ওই আকাশের চন্দ্র বেশি সুন্দর নাকি আপনার চেহারা বেশি সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, নবী আমি নির্ণয় করতেছিলাম ওই আকাশের চন্দ্র বেশি সুন্দর নাকি নবী আপনার চেহারা বেশি সুন্দর। আমার পয়গম্বর এত সৌন্দর্যওয়ালা ছিলেন, যুবক ভাই কোনো দিকে নজর নেই। আম্মা জান আয়েশা ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শোনো, আমার পয়গম্বর এমন সুন্দর, মিশরের মহিলাগুলো পয়গম্বর ইউসুফকে দেখান আনার ফল কাটা বাদ দিয়া তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিছিল। আল্লাহর কসম করে বলি, ওই মজলিসের মধ্যে যদি আমার পয়গম্বর থাকতেন, ও যুবক ভাই দিলটা তুললাম করে আম্মা জান আয়েশা ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শোনো, ওই মজলিসের মধ্যে যদি পয়গম্বর ইউসুফ না হই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হতেন, তাইলে ওই মিশরের মহিলাগুলো তাদের হাতের আঙ্গুল কাটা বাদ দিয়ে তাদের হাতের চাকুটা তাদের কলিজার মধ্যে চালা দিত। আমার পয়গম্বর এমন সুন্দর, এমন সুন্দর। আম্মা জান আয়েশা ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো রে, আমার আল্লাহ আসমানে একটা সূর্য দিছেন, আমার ঘরের মধ্যে একটা স্পেশাল সূর্য দিছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আসমানে আল্লাহ একটা সূর্য দিছেন, আমার ঘরে একটা সূর্য দিছেন। আমার পয়গম্বরের নামাজের পর যখন মসজিদ থেকে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করতেন, আমার পয়গম্বরের চেহারা তো সুন্দর, আম্মা জান আয়েশা একটা নিজের বানানো কবিতা আবৃত্তি করতেন নবীজির চেহারা দেখার পরে। আম্মা আয়েশা ডাকতে বলতেন, লানা শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আল্লাহু আকবার। আম্মা আয়েশা ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কাছে একটা সূর্য দিচ্ছেন, আমার ঘরে একটা নিজস্ব সূর্য দিচ্ছেন। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, আল্লাহ আমার ঘরে একটা সূর্য দিচ্ছেন, আবার আসমানও আল্লাহ একটা সূর্য দিচ্ছেন। তবে আসমানের সূর্য আর আমার সূর্যের মধ্যে পার্থক্যটা কি তোমরা জানো? আসমানের সূর্য আর আমার সূর্যের মধ্যে পার্থক্যটা হলো ওয়া শামসি। ও যুবক ভাই কোন দিকে নজরে দেখো, শেরের মর্যাদাটা, শেরের ওজনটা কি শোনেন। আম্মা আয়েশা বলেন, লানা শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, আল্লাহ
আমার ঘরে একটি স্পেশাল সূর্য দিচ্ছেন। আমার সূর্য আর আসমানের আকাশের সূর্যের মধ্যে পার্থক্যটা হলো কি জানো? কয় ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, কয় আসমানের সূর্য আর আমার নিজস্ব সূর্যের মধ্যে পার্থক্যটা হলো ওই আসমানের সূর্যের চাইতে আমার নিজস্ব সূর্যটা 1000 কোটি কোটি গুণ বেশি উত্তম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আয়েশা ডাক দেখাই, শোনো, আল্লাহ আসমানে একটা সূর্য দিবেন, আমাকে নিজস্ব আলাদা একটা সূর্য দিবেন। আমার সূর্য আসমানের সূর্যের মধ্যে পার্থক্যটা হলো আমার সূর্যটা আসমানের সূর্যের চাইতে 1000 গুণ উত্তম। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, কোন দিকে নজর না, আমার পয়গম্বর কেমন সুন্দর, কেমন সুন্দর। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীর একজন সাহাবী নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীটা অত্যন্ত সুন্দর সুন্দর শের আবৃত্তি করে আমার নবীকে শোনাইতেন। আমার নবী মাঝে মাঝে হাসানকে ডাইকা ডাইকা হাসানের কণ্ঠে নবীজি শের শুনতেন, কবিতা শুনতেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে। একদিন হাসান ইবনে সাবিত ডাক দেয়, নবী নবী, এতদিন আমি আপনারে অনেক কবিতা, অনেক শের আমি আপনারে শুনাইছি। নবী, আজকে আমি একটা শের আপনারে শোনাবো, এমন একটা কবিতা নবী আমি আপনাকে আজকে শোনাবো, যেই কবিতাটা আপনার চেহারার সৌন্দর্য নিয়ে আমি বানাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। নবী, আজকে আপনার চেহারার সৌন্দর্য নিয়ে আমি একটা কবিতা আবৃত্তি করব। ও যুবক ভাই, কোনো দিকে নজর নাই, ও বৃদ্ধ বাবা, কোনো দিকে নজর নাই। হযরত হাসান ইবনে সাবিত নবীকে বলার পর ডাক দেয়, হাসান, বলো বলো, তুমি আমার চেহারার সৌন্দর্য লইয়া কি তুমি শের বানাইছো, কি কবিতা তুমি বানাইছো? হাসান ইবনে সাবিত ডাক দেয়, নবী আমার, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসান ইবনে সাবিত ডাক দেয়, নবী, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। الله أكبر, জোরে বলেন। হাসান ইবনে সাবিত ডাক দেয়, নবীজি, ও পয়গম্বর, আপনার সৌন্দর্য এত সুন্দর, আপনার এত সুন্দর, আমি হাসান আপনার সৌন্দর্য কেমনে বর্ণনা করব? তবে আমি এতটুকু বর্ণনা করি, নবী, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও নবী, আমি ডাক দে বলতেছি, নবী আমার, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও নবী, আমি হাসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন মানুষকে কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ, অবস্থা সের ওজন বুঝছেন আপনি? আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও নবী আমার, হাসান ইবনে সাবিতের এই দুই চোখ কোনদিন আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন মানুষকে দেখে নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। ও পয়গম্বর, শুধু তাই নয়, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। ও নবী, পুরা মক্কার মদিনা নয়,
পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আপনার চাইতে সৌন্দর্যওয়ালা শিশুকে কোন মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ যারা বলেন, আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন শিশুকে দুনিয়ার কোন মা জন্ম দেয় নাই, দিবেও না। সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর শুধু তাই নয়, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। ও নবী, আমার আল্লাহ আপনাকে বানাইছেন সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ কোন, আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনার মধ্যে কোনো ত্রুটি নাই। ও নবী আমার, আমার তো মন বলে কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনি যেমনে যেমনে চাইছেন আপনার চা অনুযায়ী আমার আল্লাহ আপনারে বানাইছেন। সুবহানাল্লাহ যারা ওয়াসরা কান্না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর এবং সুন্দর মুসলমান, যেই কথা আমি বলতেছিলাম যুবক ভাই, কোন দিক কোন জল নাই। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন আর চিন্তা করেন, এতদিন তো নবীজিরে দেখছি, এত কাছ থেকে কোনোদিন আমি নবীকে দেখি নাই। আজকে ওই পয়গম্বর আমার উপর মাথা দিয়া ঘুমায় গেছে। আবু বকর সিদ্দিক পলক ফালায় না, আমার নবীর চেহারার দিকে তাকাছেন। এক ফোঁটা চোখের পানি সিদ্দিক আকবরের চোখ থেকে আমার নবীর গালে যখন পড়ে গেল, যুবক ভাই, আমার পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। পয়গম্বর জাগ্রত হওয়ার পর আমার নবী তাকায় দেখেন আবু বকর কাঁদে। আমার পয়গম্বর ডাক দেখায়, ও আবু বকর তুমি কেন কাঁদো? তোমার বাড়ির কথা মনে হয়েছে নি? তোমার মার কথা মনে হয়েছে নি? সন্তানের কথা মনে হয়েছে নি? তোমার পরিবারের কথা মনে হয়েছে? মার কথা মনে হয়েছে? বাবার কথা মনে হয়েছে? আবু বকর ডাক দেখায়, নবী না, ও নবী, আমার বাড়ির কথা মনে হয় নাই, আমার মার কথা মনে হয় নাই, আমার বিবির কথা মনে হয় না, আমার সন্তানের কথা মনে হয় নাই। ও নবীজি, আমাকে বিষাক্ত একটা সাপ দংশন করেছে, ওই সাপের বিষের যন্ত্রণায় আমি কাতরাইতেছি। এই জন্য নবী, আমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে। আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক লইয়া আবু বকর সিদ্দিকের ক্ষতস্থানে লাগাই দিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিকের 20টা পানি হয়ে গেল। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। কারণ কি জানো ভাই, আমার নবীর এই থুতু মোবারকটা অ্যান্টিবায়োটিকের চাইতেও বেশি কাজ করত, ঠিক কিনা জোরে বলেন। আমার পয়গম্বর এবার ডাক ডাকা, আবু বকর, তোমাকে তো কামড় দিছো অনেকক্ষণ আগে, তুমি এতক্ষণ পরে আমি যদি ঘুম থেকে জাগ্রত না হইতাম তাইলে মনে হয় তুমি আমারে বলতা না। তুমি কেন আমার আগে বলো নাই? তুমি কেন এমন ভাবে নিজের মধ্যে কষ্টটা নিলা? এমন কষ্ট তুমি কেন স্বীকার করলা? তুমি যদি আমার আগে যদি আগে ডাক দিতা, আমার যদি আগে জাগ্রত কইরা দিতা, তাইলে এত কষ্টটা তোমার আর হতো না। যুবক ভাই, মুসলমান বাবাজি, দেখো এক ফোঁটা চোখের পানি পরে কিনারে ভাই। এবার সিদ্দিক আকবর চোখের পানি সাইডে দেয়, ডাক দেখো, নবী আমার, ও নবী, আল্লাহর কসম করে বলি নবী, আমি আবু বকরের উল্টা হলো, আমি আপনার চেহারার দিকে তাকাছিলাম, এত কাছে নবীজি কোনদিন আপনার আমি পাই নাই, আজকে আমি আপনার এত কাছে পাইছি নবী। ও নবী আমার, আমি আবু বকরের থিওরিটা ছিল আমার বিসর্জন যদি মৃত্যু হয়ে যাইতো, আমি আবু বকর হাসি মুখে জীবন দিয়ে দিতাম। ও নবী, তারপরও আমি আবু বকর আপনার ঘুম ভাঙাইতাম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
ও নবী, আমি আবু বকর সিদ্দিক যদি মারাও যাইতাম বিষের যন্ত্রণায়, এরপরও আমি আপনারে ঘুম থেকে জাগ্রত করতাম না, কারণ আমি আবু বকরের জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাইরা আমার, এমন মুহাব্বত, এত ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেছেন। এই জন্য আমার নবী ডাক ডাকায়, ও আয়েশা শোনো, ওমরের সারা জীবনের আমলনামা যদি এক পালে রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের সারা জীবন আমলনামা লাগবে না। এক হিজরতের রাত্রের আমলনামা যদি এক পালা রাখা হয়, তোমার বাবার ওই এক রাত্রের আমলনামা ওই ওমরের সারা জীবনের আমলনামা চাইতে বেশি ভারী হয়ে যাবে। মুসলমান ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই। এই যে দ্বিতীয় নম্বর পরীক্ষা, পয়গম্বর জনবী সাইরা মক্কা সাইরা মদিনায় যখন চলে যাবেন, সাথী হলেন আবু বকর। এমন কষ্ট, নবীজি আবার মনের মধ্যে কষ্ট নিয়ে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, নবীজি জামা ভিজে যায়, বারবার কাবার দিকে তাকায়। নবীজি শেষ মতে, একবারে শেষ মতে, শেষমেশ কোন উপায় না পাইয়া আমার নবী দৌড়ে চলে আসলেন কাবার চত্বরে। কাবার চত্বরে আসার পর কাবার চাবি ছিলেন ওই সময় ওসমান ইবনে তালহা। মুসলমান হয় নাই, ওসমান ইবনে তালহার হাতে কাবার চাবি। আমার পয়গম্বর ডাক দেখায়, ওসমান, ওই কাবার চাবিটা আমার হাতে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু অনুমতি দাও। আমি শুধু ওর ভিতরে ঢুকবো আর 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যাব মদিনার দিকে। কিন্তু ডাক দেখায়, না না মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমাকে চাবি দেওয়ার কোনো অনুমতি নেই, উপরের কোনো অর্ডার নেই। আমার পয়গম্বর ডাক দেখ, ওসমান, যদি তো চাবি দিতে আপত্তি করো, তাইলে তুমি নিজের হাতে বাইতুল্লাহটা খুলে দাও। বাইতুল্লাহটা যখন খুলে দিবা, আমি নিজে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। আমি কথা দিলাম, অল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, তারপর আমাকে একটু ঘরের ভিতরে ঢোকার সুযোগ করে দাও না। ও মুসলমান যুবক ভাই না, এরপরও ডাক দেখায়, না না, তোমাকে চাবিও দেওয়া যাবে না, তোমার জন্য ঘরের দরজা খুলে দেওয়া যাবে না, উপর আদেশ নাই। ও মুসলমান যুবক ভাই, আমার পয়গম্বর ওই সময় ওই জায়গায় দাঁড়ায়া ফেল ফেল করে তাকাছেন, চোখের পানি টপ টপ করে আমার পয়গম্বরের পরে, কিন্তু তারপরও চাবি দেয় না। আমার পয়গম্বর ডাক ডাক, ওসমান রে, এই দিন আরো দিন আছে, এই জাস্ট আমি তোমার কাছে চাবি নেওয়ার জন্য ফেল ফেল করে তাকাছিলাম, আর এই চাবি তুমি আমারে দিলা না। ওসমান, আল্লাহর কসম করে বলি রে, এই চাবি একদিন শুধু চাবি না, পুরা মক্কা আমার হাতে আল্লাহ তুলে দিবেন। ওই দিন তুমি একা নও, পুরা মক্কার বড় বড় লিডার গুলো আমি নবীর সামনে ফেল ফেল করে তাকা থাকবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই, দিলটা একটু নরম করে দেন। আমার নবী হিজরত করে চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হিজরত করে চলে যাবেন। কেউ গেছেন, কেউ বাকি আছেন। 2 জন সাহাবীর কথা আমি বলে আমার বয়ানের রীতি টানবো। মুসলমান কোন দিকে নজর নাই। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো শুআইব রুমি রাদিয়াল্লাহু আনহু। রোম থেকে ব্যবসা করার জন্য মক্কা আসছিলেন। মক্কায় ব্যবসা করার পর নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। পয়গম্বর যখন হিজরতের হুকুম দিয়া দিলেন,
শোয়েব রুমি তার সব কিছু গাট্টি গুট্টি বাইরে যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, মদিনায় চলে যাবেন, রাস্তার মধ্যে আবু জেহেল উদ্বা সাহেব বা বড় বড় লিডার গুলো ডাক দেখায়, শোনো তুমি যাবা যাও, কিন্তু তুমি রোম থেকে আসছিলা খাদি হাতে, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার পর এখন কোটিপতি ধনী হয়ে গেছো, সব টাকা পয়সা তুমি নিয়ে যাবা, আমাদের দেশ খালি করে তুমি সব টাকা পয়সা নিয়ে যাবা, তুমি যাবা যাও, কিন্তু টাকা পয়সা নিয়ে যাইতে দেব না, তোমাকে হিজরত করতেও দেব না। শোয়েব রুমি চোখের পানি সাইরা দিয়া ডাক ডাকায়, ও আবু জেহেল উদ্বা সাহেব, আমার যত টাকা আছে যত পয়সা আছে সব কিছু তুমি নিয়ে যাও, কিন্তু তোমার কাছে করজনন্দ দাবি করতেছি, আমার সব কিছু নাও, কিন্তু আমাকে তুমি বাধা দিও না, আমার সব কিছুর বিনিময়ে আমারে নবীজির দরবারে যাইতে দাও। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার সাহাবায়ে কেরাম সব ছাড়ছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, বিবি ছাড়ছেন, সন্তান ছাড়ছেন। ও যুবক ভাই, টাকা পয়সা ধন দৌলত সব কিছু ছাইরা শোয়েব রুমি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীর আরেকজন সাহাবী নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রীর নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজন স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহব্বত, অনেক ভালোবাসা। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দেন। ওই মুসলমান একদিন রাত্রে বেলায় এবার উম্মে সালামা ডাক ডাকায়, স্বামী আপনি যদি আমার আগে মারা যান তাইলে আমার হাতে, আমি যদি আপনার আগে মারা যাই তাইলে আমাকে আপনি কথা দেন, আমার মৃত্যুর পরে আপনি আমার এই সাজানো সংসারে অন্য কোনো বিবি আনবেন না। সুবহানাল্লাহ, কয় না রে? এদেশের মা বোনেরা, পুরা পৃথিবীর মা বোনরা মরার জীবিত অবস্থায় তো সতীন চাই না, মরার পরও চায় না আমার সাজানো সংসারে আরেকজন এসে মাতব্বারি করো। ঠিক কিনা তোরা বলেন মুসলমান ভাই? যুবক ভাই, যে কথা বলতেছিলাম কোন দিকে নজর নেই। দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত, কি ভালোবাসা। উম্মে সালামা ডাক ডাকায়, স্বামী কথা দেন, আমি যদি আপনার আগে মারা যাই তাইলে আপনি আমাকে রাইখা আর দ্বিতীয় বিবি গ্রহণ করবেন না। স্বামী কত মহব্বত করেন, দেখেন মহব্বতের আলোচনা, দিলটা একটু নরম করে দেন। ছয়বার আবু সালামা ডাক ডাকা, উম্মে সালামা ঠিক আছে যাও, আমি কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও আমি দ্বিতীয় কোনো বিবি আর তোমার ঘরে তুলবো না। সুবহানাল্লাহ। তাইলে কেমন মহব্বত আবু সালামা উম্মে সালামারে করতেন। এবার উম্মে সালামা ডাক ডাকায়, স্বামী মহব্বত কিন্তু একতরফা না, মহব্বত দুই তরফা থেকে হয়। ও স্বামী, আমিও কথা দিলাম, আপনি যদি আমার আগে মারা যান তাইলে আমিও আর দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করব না। কিন্তু আবু সালামা ডাক ডাকাক, না না, তুমি যদি দ্বিতীয় স্বামী গ্রহণ না করো তাইলে তোমার খোঁজ খবর কে নিবে, তোমার দায়িত্ব কে নিবে? যাও যাও, আমি স্বামী হইয়া তোমার জন্য দোয়া করে দিলাম, আমি যদি তোমার আগে মারা যায় আমার আল্লাহ যেন আমার চাইতে কোটি কোটি গুণ উত্তম স্বামী তোমার কপালে জুটা দেয়। আল্লাহু আকবার, যারা বলেন এই স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় না, হয় না? এই মুসলমান, কবুল হয় না, হয় না? একটু পরে বুঝবেন। এবার যখন হিজরতের হুকুম চলে আসলো না যুবক ভাই, হিজরতের হুকুম চলে আসার পর আবু সালামা উম্মে সালামার লইয়া তাদের ছোট্ট সন্তানকে লইয়া এবার গাট্টি গুট্টি বাইদা হিজরত করার জন্য যখন মদিনায় চলে যাবেন, রাস্তার মধ্যে উম্মে সালামার বাড়ির লোকজন চলে আসছে, আবু সালামার বাড়ির লোকজন চলে আসছে। আবু সালামার বাড়ির লোকজন এসে ডাক দেখায়, ও আবু সালামা তুমি যাবা যাও, কিন্তু তোমার এই ছোট্ট শিশুকে সালামারে আমরা নিয়ে যাইতে দেব না, কারণ এটা হলো আমাদের বংশের সম্পদ, বড় হলে আমাদের কাজে লাগবে, আমাদের যোদ্ধা হিসাবে গড়ে উঠবে, এই জন্য তুমি
তুমি যাও, তোমার সন্তানকে আমরা নিয়ে যাইতে দেব না। এবার উম্মে সালামার বাড়ির লোকজন এসে ডাক দেয়, আবু সালামা তোমার কত বড় সাহস, তুমি মদিনায় মুহাম্মাদের কাছে যাবা, যাও, কিন্তু আমাদের সন্তানকে নিয়ে যাইতে দেব না, আমাদের মেয়েকে তোমাকে নিয়ে যাইতে দেব না, তুমি একাই চলে যাও। একদিকে সন্তান, আর একদিকে উম্মে সালামা, আর একদিকে আবু সালামা, তিনজন তিনদিকে। ওরা মনে করেছে আবু সালামা যেহেতু তার স্ত্রী উম্মে সালামার এত মহব্বত করেন, তার সন্তানকে এত মহব্বত করেন, তার মানে তার কাছ থেকে তার সন্তানকে আলাদা করলে, তার কাছ থেকে তার বিবির আলাদা করে দিলে সে আর হিজরত করে মদিনায় যাবে না। কিন্তু আবু সালামা দেখায়, আমার কওমের লোকেরা শোনো, ও আমার শ্বশুর বাড়ির লোক, ও আমার বাবার বাড়ির লোক, শোনো শোনো, তোমরা মনে করেছো আবু সালামারে নিয়ে গেলে আমি হিজরত করে নবীজির কাছে যাব না, উম্মে সালামারে নিয়ে গেলে, উম্মে সালামা নিয়ে গেলে আমি আর যাব না, আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গেলে আমি আর মদিনায় যাব না। কিন্তু না না, আমি আমার সন্তানকে মহব্বত করি ঠিক আছে, আমি আমার বিবিকে মহব্বত করি ঠিক আছে, কিন্তু আমার নবীর চাইতে বেশি মহব্বত করি না রে। আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে নিয়ে গেছো কি হয়েছে, আমার বিবিকে নিয়ে গেছে কি হয়েছে, আমার সন্তানকে নিয়ে যাওয়ার কারণে, আমার বিবিকে নিয়ে যাওয়ার কারণে ওই মদিনাতে যাইতে আমাকে বাধাগ্রস্ত কেউ করতে পারবে না। কারণ আমার কলিজার মধ্যে আমার আল্লাহর মহব্বত আর আমার নবীর মহব্বত বেশি, যার কারণে সব তোমরা নিয়ে যাও। তারপরও আমি আবু সালামা হিজরত করে আবার নবীদের দরবারে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো নবীজির মহব্বত, এটা হলো নবীর ভালোবাসা। ওই নবীজির রোজায় যাইতে মনে চায়, কার কার দুহাত তুলে একটু আমার মালিকরা দেখা দেন না, এই দুহাত তুলে লিল্লাহে তাকবীর, আর ওদের আওয়াজ দেব না লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবী দিলাম যা একটা জবর বন্ধ রাখবেন না, মহাব্বতে পারেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দিব নেই কো আমার তারি, ঠিক কিনা যারা বলেন, আরব সাগর পারি দিব নেই কো আমার তারি, বাকি নাই দে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, চিল্লা জোরে আওয়াজ করে কন্যা আমিন। হায় না, আরো জোরে বলেন আমিন। ও মুসলমান যুবক ভাই, কোন দিকে নজর নেই। আবু সালামা হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, একদিকে স্ত্রী উম্মে সালামা মনে আসেনি, এই খারাপ লাগতেছে আপনাদের যে কিছুক্ষণ সালা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। ও যুবক ভাই, দেখো নবীর মহব্বত কত বেশি তাদের ভিতরে। একদিকে উম্মে সালামা, আর একদিকে তাদের সন্তান ওই সালামা। হিজরত করে যখন
আবু সালামা মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পরে উম্মে সালামা ইতিহাসের মধ্যে লেখেন একটা বছর ওই মদিনার রাস্তার পাশে বসে বসে, রাত নাই দিন নেই, খানা নাই দানা নাই, উম্মে সালামা একটা বছর স্বামীর বিরহ বেদনায়, সন্তানের বিরহ বেদনায় শুধু কাঁদছেন, চোখের পানি দিয়া জামাটা ভিজে গেছেন, একটা বছর কাঁদছেন। এবার উম্মে সালামার বাড়ির লোকজন দেখি এই মেয়েটারে এত কষ্ট দেওয়া ঠিক হবে না, তার থেকে তার সন্তান থেকে দূরে রাখার অনেক চেষ্টা করলেন, স্বামীর থেকে দূরে রাখার অনেক চেষ্টা করলাম, কিন্তু এক বছরের মধ্যে কোনো কাজ হলো না। এই একটা বছর দিন রাত মিলে কান্না করতেছি, স্বামীর বিরহ বেদনায়, সন্তানের বিরহ বেদনায়। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দেন। এবার তার বাড়ির লোকজন ডাক দেখায়, উম্মে সালামা যাও যাও, তোমাকে আর আমরা কষ্ট দেব না, তুমি আবার হিজরত করে মদিনায় চলে যাও, তোমার স্বামীর কাছে চলে যাও, তোমার সন্তানের কাছে চলে যাও। ও যুবক ভাইরে, এই কথা সন্তানেরই ওই উম্মে সালামা এত খুশি হয়েছেন, এত খুশি হওয়ার পর আর এক সেকেন্ড দেরি করে নাই, তার সন্তানকে লইয়া স্বামীর সাথে দেখা করার জন্য উম্মে সালামা খুশি হইয়া দৌড়ায়া মদিনার দিকে যখন ছুটে চলে, যুবক ভাই দেখে এক ফোঁটা চোখের পানি করে না, দেখুন কি মর্মান্তিক ঘটনা। উম্মে সালামা এক বছর পর স্বামীর সাথে দেখা করার জন্য অমুসলমান নিজে সন্তান লইয়া মদিনার পথে যখন রওনা হয়েছে, মদিনার পথে রওনা হওয়ার পরে মুসলমান ইতিহাসের মধ্যে লেখেন মদিনার বর্ডারে কেবলমাত্র উম্মে সালামা পা দিছে। মদিনার বর্ডারে পা দেওয়ার পরে কে যেন এলান করে যায়, কে যেন মাইকিং করে যায়, ও মদিনাবাসী তোমরা কোথায়, কে কোথায় সরে, আর তোমরা দেরি করো না, আর তোমরা দেরি করো না। আর কিছুক্ষণের পরে ওই মসজিদে নববীর সামনে আমার নবীর ইমামতিতে ওই আবু সালামার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। আবু সালামার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ও যুবক ভাই রে, ও বৃদ্ধ বাবা, দেখো কি মর্মান্তিক কথা। এবার যুবকের কথাটা শোনার পরে উম্মে সালামার মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। ডাক ডাকা, হারে কোন আবু সালামা মারা গেল? যে আবু সালামা আমার স্বামী, ওই আবু সালামা কি মারা গেছে নাকি অন্য আবু সালামা? ডাক ডাকায়, ভাই রে আসো আসো, তুমি যেই মাইকিং করে গেলা, ইয়ালান করে গেলা আবু সালামার জানাজার নামাজ, আমার নবী কিছুক্ষণ পরে আবু সালামার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে নবীর সামনে। বলো বলো দেখি, ওই আবু সালামা কোন আবু সালামা? ওই আবু সালামার পরিচয় দাও। যুবক ডাক দেখাই, ওই আবু সালামাটা হলো এক বছর পূর্বে স্বামীকে রাইখা, সন্তানকে রাইখা, বাবা মা সায়রা, ঘর বাড়ি সব কিছু সায়রা আল্লাহ নবীর কাছে হিজরত করে চলে আসছিল। ওই আবু সালামার দুনিয়াতে নাই। ও যুবক বাইরে দিলটা একটু নরম করে দাও। উম্মে সালামা চোখের পানি আর ধরে রাখতে পারেন না, দিছে একটা দৌড় ওই মসজিদে নববীর সামনে যাইয়া উম্মে সালামা চোখের পানি চাইনা দিয়া, উম্মে সালামা ওই আবু সালামার চেহারার দিকে তাকা, ডাক ডাকা, স্বামী আমার, এরা বলতেছে আপনি নাকি মারা গেছেন, কিন্তু আমার বলতেছে আপনি মারা যান নাই, আপনি আমার সাথে অভিমান করতেছেন, অভিমান করতেছেন। ও স্বামী, দীর্ঘ এক বছর পর আমার সাথে আপনার দেখা নাই, আপনি একটা বার চোখ খোলেন, একটা বার চোখ খুলে তাকায় দেখেন আপনার প্রিয়তম স্ত্রী আপনার সামনে হাজির, আপনার প্রিয় স্ত্রী আপনার সামনে হাজির, আপনার কলিজার টুকরা সন্তান
নিয়ে আমি আপনার সামনে দীর্ঘ একটা বছর পরে হাজির হলাম। ও স্বামী আমার, আপনি মনে হয় মারা যান নেই, আপনি মনে হয় আমার সাথে অভিমান করেছিল, একটা বারের জন্য আপনি চোখটা খুলে আমার দিকে তাকালেন। ও স্বামী, একটা বছর আপনার বিরহ বেদনায় কাঁদলাম, একটা বছর আপনার বিরহ বেদনায় কাঁদার পরে আমি সুযোগ আসলে আপনার সাথে দেখা করা, আমি কোনোদিন ভাবি নাই আমি আপনার মরা মুখটা দেখবো স্বামী গো। ও স্বামী, একটা বারের জন্য আপনি চোখটা খোলেন না, আপনি মনে হয় মারা যান নাই, আপনি মনে হয় অভিমান করেছেন। আকাশ বাতাস ওই উম্মে সালামার কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় মুসলমান। উম্মে সালামার কান্নার আওয়াজে আমার নবী নিজে কান্দে, সাহাবায়ে কেরাম নিজে নিজে কান্দে। যুবক ভাই ও মুসলমান, উম্মে সালামাকে যখন সরা দেওয়া হলো, আমার নবী আবু সালামা জানাজার নামাজ পড়াইলেন, আবু সালামার কাফন দাফনের কার্য শেষ। ও যুবক ভাইরে, দেখো ইসলামের জন্য, দ্বীনের জন্য মেহনত করলে, ত্যাগ করলে আল্লাহ কি পুরস্কার দেয়, আল্লাহ কি পুরস্কার দেয়। ওই যে স্বামী দোয়া কবুল দোয়া করেছিলেন, যাও আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আমি যদি তোমার আগে মারা যায় আল্লাহ তাআলা যেন আমার চাইতে কোটি কোটি গুণ উত্তম স্বামী আল্লাহ তোমার কপালে দেয়। দেখো আল্লাহ কিভাবে স্বামীর দোয়া কবুল করে নেয় মুসলমান। হিজরতের কারণে আল্লাহ কি মর্যাদা উম্মে সালামার দান করে দিল যুবক ভাই। এবার 3 মাস পরে ইদ্দত যখন পালন শেষ হয়ে গেছে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরের দরওয়াজায় হাজির। সুবহানাল্লাহ কয় না রে? আর একটা বার জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সালাম দা ডাক উম্মে সালামা ঘরের মধ্যে আসনি, ডাক কয় কে? কয় আমি নবী তোমার ঘরের দরওয়াজায়। মারহাবা জোরে কয় না? উম্মে সালামা কয় নবী কোন দোষ করলাম নাকি যার কারণে আপনি আমার ঘরের দরজায় অসময় আসলেন? নবী ডাকতে কয় না, তোমার জন্য একটা সুসংবাদ আছে, আমি একটা প্রস্তাব নিয়ে তোমার কাছে আসলাম। উম্মে সালামা ডাকতে কয় নবী আমার কি প্রস্তাব না আপনি আসলেন? আমার পয়গম্বর ডাকতে কয় উম্মে সালামা তোমার তো স্বামী নেই, তোমার তো স্বামীর দরকার। আহারে আমার নবী ডাকতে কয় উম্মে সালামা তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি নবী তোমার প্রস্তাব দিলাম, আমি নবী তোমার বিবাহ করতে চাই, আমি নবী তোমার স্বামী হব, তুমি আমার স্ত্রী হবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামীকে আর পৃথিবীতে কেউ আসেনি। যারা বলেন মুসলমান ভাইয়ের আমার পয়গম্বর চাইতে শ্রেষ্ঠ স্বামী তো আর কিছুই হতে পারে না। ওই যে আবু সালামা দোয়া করেছিল, ও বিবি আমি যদি তোমার আগে মারা যায় তোমার জন্য আমি দোয়া করে দিলাম, লক্ষ কোটি কোটি গুণ উত্তম স্বামী যেন আল্লাহ তোমার কপালে মাপায়া দেয়। ও মুসলমান, এবার আমার নবী নিজে ডাকতে কয় উম্মে সালামা রে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাইলে আমি প্রস্তাব দিলাম, আমি তোমার স্বামী হব, তুমি আমার বিবি হবা। এবার উম্মে সালামা ডাকতে কয় নবী আমার আল্লাহর কসম করে বলি এর চাইতে উত্তম সংবাদ পৃথিবীতে আর কিছু হতে পারে না নবী গো। ও নবী আমার তো কপাল ভালো, এর চাইতে উত্তম সংবাদ তো কিছুই হতে পারে না, কিন্তু নবী আমার একটা অসুবিধা আছে। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আর একটা বার জোরে আওয়াজ দেয়া করেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালামা ডাক দেখে নবী নিশ্চয় এটা বড় ভালো প্রস্তাব, বড় প্রস্তাব, কিন্তু নবী আমার নিজস্ব কিছু সমস্যা আছে যার কারণে এত বড় প্রস্তাব পাওয়ার পর আমি গ্রহণ করতে পারবো না। মারহাবা জোরে কয় না? আমার নবী ডাক দেখায় কে রে? সমস্যা থাকলে তো সমাধানও আছে। আমি তোমার বিবাহ করতে চাইছি, বিবাহ করবই, কি সমস্যা বলো? উম্মে সালামা তুমি কি জানো না
এই মদিনার মধ্যে এমন কোন মহিলা নাই, শত শত হাজার হাজার মহিলা আমার কাছে এসে ডাকতে কয় নবী ভাত দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাসস্থানও দেওয়া লাগবে না, শুধু কিয়ামতের ময়দানে বিবি হিসাবে গ্রহণ করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। ও নবী এইটা আমাদের একটু সুযোগ দেন। কিন্তু নবী কয় না না, আমি তাদেরকে গ্রহণ করি নাই, কিন্তু আমি নবী নিজে তোমাকে প্রস্তাব দিলাম, কিন্তু এত বড় প্রস্তাব পাওয়ার পর তুমি কেন ফিরায় দিচ্ছ? উম্মে সালামা ডাক ডাকা নবী আমার আপনি ভুল বুঝবেন না, আপনার অপছন্দের কিছুই নাই। ও নবী আমি তাকেই বলেছি আপনার চাইতে শ্রেষ্ঠ স্বামী পৃথিবীতে কেউ নাই, এর চাইতে বড় প্রস্তাব আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় সংবাদ আর কিছুই হতে পারে না নবী গো। কিন্তু আমার সমস্যাটা হলো আমার স্বামী আবু সালামা আমাকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, যার কারণে কথায় কথায় রাগ করতেন, যার কারণে কথায় কথা অভিমান করতাম। নবী আপনি যখন আমার স্বামী হবেন আর আমি যখন আপনার স্ত্রী হব, আমার অভ্যাস তো ভালো না, কথায় কথায় রাগ করব, কথায় কথা অভিমান করব। আল্লাহ যদি নারাজ হয়, আমার নবী ডাক দেখায় উম্মে সালামা শোনা শোনা, পাগলের মতো কথা কও কে? প্রথম পরিচয় আমার আর তোমার হবে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমাদের বিবাহের পরে যত খুশি তুমি অভিমান করবা, যত খুশি রাগ করবা, আমি নবী ততবার তোমার রাগ ভাঙ্গা দেব। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ভাই, এবার উম্মে সালামা ডাক ডাকা নবী আমার তারপরও সম্ভব না, সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে আওয়াজ দেখান না সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্তাব রিজেক্ট করে দিচ্ছেন। নবীজি কয় কি ব্যাপার? সমস্যা সমাধান করলাম, তারপরও কয় হবে না। উম্মে সালামা বলো দেখি তোমার আর কি সমস্যা আছে, সব সমস্যা আমি সমাধান করে দিব। সুবহানাল্লাহ কয় না রে? উম্মে সালামা চোখের বাড়ি ছাইরাতে ডাক ডাক নবী আমার, ও নবী গো, আমার স্বামী যখন হিজরত করে আপনার কাছে চলে আসছে মদিনায়, মদিনায় চলে আসার পর আমার একটা ছোট্ট সন্তান আছে সালামা, এই সন্তানটা আমার কাছে আমানত দিয়ে আসছেন। আমার ডাকদা বলছে উম্মে সালামা তুমি আমার সন্তানকে দেখে রাখো, আমি যখন বিবাহ বসবো আপনার সাথে আমি তো সুখে থাকবো, আমার তো অবস্থান হবে, আমার তো বাসস্থান হবে, আমার তো খানা পিনার ব্যবস্থা হবে, আমার স্বামী হবে, আমাকে দেখার লোক হবে। কিন্তু নবী গো আমার এই ছোট্ট সন্তান এই সালামা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এর দায়িত্বটা কে নিবে, এর কে দেখবে, কে খাওয়াবে? ও নবী আমার সন্তান যদি রাস্তায় রাস্তায় ঘুরে, কাল কিয়ামতের ময়দানে আবু সালামার সামনে যদি আমি পয়রা যাই, আর আবু সালামা ডাকতে যদি কয় উম্মি সালামা নিজের খুশির জন্য সন্তানের বিসর্জন দিয়া তুমি নবীর স্ত্রী হইছ, জবাব দাও আমি আবু সালামার সামনে তারা কেমনে জবাব দিব? আমার পয়গম্বর ডাক উম্মে সালামা এটা কোনো কথা হলো নি, আমি তো তোমার যৌবনের তারাই বিবাহ করার জন্য রাজি হই নাই, তুমি সৌন্দর্যের জন্য তোমার বিবাহ করার জন্য রাজি হয় নাই। ও উম্মে সালামা তোমার তো আমি দেখি নাই, তোমারে কেমন দেখা যায়, তুমি কেমন, এই জন্য তোমার বিবাহ আমি করতে রাজি হই নাই, বরং এই মদিনার মধ্যে তোমার দেখার কেউ নেই, এই মদিনার মধ্যে তোমারে কে দেখবে, মদিনার মধ্যে কে তোমারে পালবে, তোমার লালন পালন কে করে, তোমার ভরণ পোষণ কে করবে, এই জন্য তোমার দায়িত্ব নেবার জন্য আমি নবী বিবাহের জন্য প্রস্তাব দিলাম, যাও যাও, তোমার যেহেতু আপত্তি আছে, তোমার সন্তানের ভয় তুমি করতেছো, তাই শোনো আমি নবী কথা দিলাম, শুধু তোমার দায়িত্ব নয়, আমি নবী তোমার সন্তান ওই সালামার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, দিলটা একটু নরম করেন, কোনো দিকে নজর নাই, খারাপ লাগে না আপনাদের? এটা হলো সাহাবাই কিরামের পরীক্ষা। হিজরত করে মদিনায় গেছেন। যুবক ভাই, সর্বশেষ কথা আমি আপনাদের মাঝে বলে যাই,
নবী শুধু আমার নবী নয়, পৃথিবীতে যত নবী আসছেন প্রত্যেকটা নবী ইমানের পরীক্ষা দিছে না দেয় নাই? এদের কোন দিছে না দেয় নাই? শুধু নবীরা দেয় নাই, বরং ওই সমস্ত নবীদের অনুসারী যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, এরাও কিন্তু ইমানের পরীক্ষা দিছেন। যুবক ভাই, দিলটা একটু নরম করেন। কিন্তু তাদের ইমানের পরীক্ষা আর আবার নবীর সাহাবাই কেরামের ইমানের পরীক্ষার মধ্যে আসমান জমিন ডিফারেন্স, ঠিক কি না? যেরকম তাদের পরীক্ষা আর আমার নবীর আখির নবীর জামানার উম্মত সাহাবাই কেরামের পরীক্ষার মধ্যে আসমান জমিন ডিফারেন্স। বলবেন হুজুর কেমনে? ভালো করে বুঝেন, কোন দিকে নজর নাই। আগের যুগের উম্মত, এদের পরীক্ষাটা কেমন পরীক্ষা? মুসলমান শুধু পরীক্ষা দিছেন কিন্তু ফলাফলটা পরে, কি কথা ঠিক কিনা? পরীক্ষা আগে দিছেন, ফলাফল আবার বিজয় হতে পারেন, আবার ফেলও যাইতে পারেন, মৃত্যু হতে পারে, আবার গাজী হিসাবে ফিরে আসতে পারেন। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামের পরীক্ষাতে এত কঠিন পরীক্ষা ছিল রে ভাই। পরীক্ষা দেওয়ার আগে আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ফলাফলটা আগে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষার আগেই ফলাফলটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। নবীকে ডাক দেখো, নবী আমার। ও যুবক ভাই, একটা যুদ্ধের ঘটনা আপনাদের বলি। মুতার যুদ্ধ, মুসলমান ভাইয়ের অনেকে নাম শুনেছেন। ইসলামে অনেক বড় একটা যুদ্ধ, মুতার যুদ্ধ। রোম সম্রাটদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের যুদ্ধ রে মুসলমান ভাইরা আমার। এই যুদ্ধ আমার নবী যায় নাই। সাহাবায়ে কেরামদেরকে কোন দিকে নজর না দিলটা নরম করেন। সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহর নবী সেনাপতি বানা পাঠায় দিয়েছেন। দেখেন কেমন কঠিন পরীক্ষা। যুদ্ধের আগে আল্লাহ ফলাফলটা ঘোষণা করে দিয়েছেন। পরীক্ষা দেওয়ার আগেই ফলাফলটা আল্লাহ ঘোষণা করছেন। কেমনে মুসলমান দিলটা নরম করে দেন। আল্লাহ নবী ডাক দেখো, শোনো, ডাক দেখো, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি হাজির। আমার পয়গম্বর ডাক দেখো, ও যায়েদ, তুমি হবা মুতার প্রান্তরে প্রথম নাম্বার সেনাপতি। সুবহানাল্লাহ। যেরকম তুমি হবা মুতার প্রান্তরে প্রথম নাম্বার সেনাপতি। এবার নবী ডাক দেখো, আমার চাচাতো ভাই জাফর আত-তাইয়ার কোথায় গেল? জাফর কোথায়? জাফর ডাক দেখায়, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। এবার নবী ডাক দেখায়, জাফর, তুমি হবা মুতার প্রান্তরে দ্বিতীয় নাম্বার সেনাপতি। সুবহানাল্লাহ। জোরে কয় না রে? তুমি হবা মুতার প্রান্তরে দ্বিতীয় নাম্বার সেনাপতি। ও মুসলমান যুবক ভাই, ও বাবা, দিলটা একটু নরম করে দাও। এবার আমার পয়গম্বর ডাক দেখায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? জলদি করে চলে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেখো, ও নবী, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি হাজির। আমার পয়গম্বর ডাক দেখায়, তিনজন সেনাপতি। ওই যায়েদ বিন হারেসা শহীদ হলে এরপরে পতাকা ধরবা জাফর শহীদ হলে পতাকা ধরবা আব্দুল্লাহ বিন রাওয়াহা। তবে মনে রাখবা, তিনজনই শহীদ, একজনও তোমরা ফিরে বাড়িতে আসবা না। কি কঠিন পরীক্ষা! পরীক্ষা দেওয়ার আগে আল্লাহ ফলাফলটা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বলেন লিল্লাহি তাকবীর। হুজুর চলে আসছেন, আমি একটা মিনিটের মধ্যে শেষ করে দিই। কি পরীক্ষা! সাহাবায়ে কেরামের পরীক্ষা দেখেন কত কঠিন। পরীক্ষা দেওয়ার আগেই ফলাফলটা ঘোষণা। আমার নবী ডাক দেখায়, তিনজনের নাম বললাম, তবে শোনো, তিনজনের একজন বাড়িতে ফিরে আসবে না। এরপরে যদি তিনজন মারা যায়, এরপরে তোমাদের মধ্যে থেকে তোমরা একটা আমির নির্বাচন করিও। ও মুসলমান, এই যে ফলাফল, ওরা নিশ্চিত জানে নবীর কথা মিথ্যা হবে না। আমরা তিনজনে বাড়িতে যাব, মারা যাব, শহীদ হয়ে যাব। এরপর মুসলমান আমরা হলে তাগি পলা যাইতাম, যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নেই। সাহাবায়ে কেরাম সামনে নিশ্চিত মরণ জানার পরও ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এটাই হলো সাহাবায়ে কেরামের পরীক্ষা। আগের যুগের উম্মতের মধ্যে পরীক্ষা আসমান জমিন ডিফারেন্স, ঠিক না? যারা বলেন মুসলমান ভাই আমার, এই জন্য
যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের ঈমানে কামেল হওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।